ও আচ্ছা, হ্যাঁ, এখানে একটা বাকি ছিল, সেটা হচ্ছে 68 দেন এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কি ধরনের ফাংশন? তো এখানে দেখো, তোমাদের এটা বলতে ভুলে গেছি যে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে যে এক্সপ্লিসিট ফাংশন আর একটা হচ্ছে কি ইমপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট আর একটা হচ্ছে কি ইমপ্লিসিট। এটা ওই যে তোমাদের ইংলিশের সাথে মিলেছে আর কি। এক্সপ্লিসিট ওই যে একটা আছে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট, ওই টাইপের আর কি। তো এক্সপ্লিসিট মানে হচ্ছে যে যে ইকুয়েশন থেকে ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা যাবে সেটা হচ্ছে এক্সপ্লিসিট, আর যেটাতে করা যাবে না সেটা হচ্ছে কি ইমপ্লিসিট। যেমন মনে করো আমি দিলাম হচ্ছে যে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই সাইন এক্স মাইনাস হচ্ছে 10x ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু এক্স এবং ওয়াই এর একটা হচ্ছে হলো দুটো মিলে একটা ইকুয়েশন আসছে, তাই না? ওয়াই কে পুরোপুরি এক্স এর মাধ্যমে প্রকাশ করা যাবে। ওয়াই যদি এখানে কমন নিয়ে কি আসবে, এক্স প্লাস কি সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে 10x। সো ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি 10x ডিভাইড বাই কি বলো এক্স প্লাস কি সাইন। তাহলে এখানে কোনো ওয়াই আছে নাই, তার মানে ওয়াই কে এক্স এর মাধ্যমে কি করা গেছে, প্রকাশ করা গেছে। তাহলে এই ইকুয়েশনটা কি বা এখানে যে ফাংশনটা কি হবে, এক্সপ্লিসিট হবে। এখন খুব সহজে বোঝার উপায় কি, ওয়াই যতগুলা পাওয়ার আছে সবগুলা ওয়াই যেখানে যেখানে আছে সবগুলাতে যদি ওয়াই পাওয়ার সেম থাকে তাহলে এটা হচ্ছে এক্সপ্লিসিট হবে। যেমন এখানে ওয়াই কমন গেছে, যেমন এটা কি হবে, এক্সপ্লিসিট হবে না ইমপ্লিসিট হবে? এখানে ওয়াই পাওয়ার কত, এখানে কত, তুমি কি প্রকাশ করতে পারবা? তুমি যদি বলো যে এই যে করছি যে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স কিউব মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই হবে, এখানে তো ওয়াই রয়ে যাচ্ছে। আবার যদি বলো যে না আমি এটা করবো যে এখান থেকে হচ্ছে যে ওয়াই কমন নিব, তো এদের থেকে ওয়াই কমন গেলে কত হয়, ওয়াই কমন নেওয়ার পরে কি থাকে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি একটা এক্স ওয়াই, একটা ওয়াই রয়ে যাচ্ছে কিনা বলো? হুম, তো কোনোভাবে কি ওয়াই কে সরাসরি বের করা যাবে এক্স এর মাধ্যমে? যাবে না। তাহলে এই ফাংশনটা কি ইমপ্লিসিট ফাংশন। কি ফাংশন? ইমপ্লিসিট ফাংশন। এখন বুঝার নিয়মটা বলছি, এক্সপ্লিসিট হবে না ইমপ্লিসিট হবে বুঝবো কিভাবে? হ্যাঁ, যেখানে যেখানে ওয়াই থাকবে, যতগুলো টার্মে ওয়াই থাকবে সবগুলোতে ওয়াই পাওয়ার কি থাকবে, সেম থাকবে। তাহলে সবগুলোতে কমন নেওয়া যাবে, বাকিগুলো ওই পাশে পাঠিয়ে তখন ওয়াই কে ইন টার্মস অফ এক্স এক্সপ্রেস করা যাবে। শেষ। আমরা দেখো 3.5 এবার আসি। 3.5 একটা স্ট্রেট লাইনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু কি বলো, nx প্লাস কি সি। তো আমাদের একটা এই যে ax প্লাস by প্লাস কে ধরলাম সি, তো এখানে আছে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কি বলো, জেনারেল ইকুয়েশন। কি ইকুয়েশন? জেনারেল ইকুয়েশন। সো এখান থেকে যদি আমরা লিখি by ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স মাইনাস কে লেখা যায় না? সো ওয়াই ভ্যালু কি হবে মাইনাস a বাই বি ইন্টু এক্স মাইনাস হচ্ছে কে বাই কি বি। তাহলে এটার সাথে যদি এটা কম্পেয়ার করলে আমরা কি পাই বলো? তোমাদের কি এগুলো দেখানো হয়েছিল? হোয়াট ইজ এ, হোয়াট ইজ এ ইকুয়েশন দেখো, কোফিশিয়েন্ট অফ কি, কোফিশিয়েন্ট অফ কি এক্স, আর বি হচ্ছে কি কোফিশিয়েন্ট অফ কি ওয়াই। এমসিকিউ করার সময় আমরা যদি খুব দ্রুত করতে চাই বা খুব ফাস্ট হতে চাই, তখন যে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলে, জেনারেল ফরম্যাটে দেওয়া থাকলে আমরা এইভাবে স্লোপটা বের করবো।
সেটা আছে তোমাদের কাছে? হ্যাঁ, শীট কি আছে এখানে? এটা নিয়ে আসি। পাচ্ছি না, একটা দাও, আমার কাছে একটা দাও। না আরো নেই? 4x মাইনাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু 0। এই যে লাইনটা আছে স্ট্রেট লাইন, এটার স্লোপ কি হবে বলো দেখি, দ্রুত বলো। 4/3 হবে। বুঝতেছি, কারণ হচ্ছে যে এখানে মাইনাস x এর কোএফিসিয়েন্ট 4 আর y কোএফিসিয়েন্ট 3, এবং x আর y কোএফিসিয়েন্ট যদি অপোজিট সাইন হয় তাহলে দেখা মাত্রই বলতে হবে এটা স্লোপ কি, আর যদি সেম সাইন হয় তাহলে কি নেগেটিভ হবে। এখান থেকে বোঝা যাচ্ছে মাইনাস a বাই b। সো a আর b যদি সেম সাইন হয় তাহলে স্লোপটা মাইনাস আসবে, তাহলে এটা x অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে কি অবটিউজ অ্যাঙ্গেল প্রডিউস করবে। আর যদি অপোজিট সাইন হয় তাহলে এটা মাইনাস, ফাইনালি মাইনাস হবে, এবং এটার সাথে এখানে মাইনাস হওয়ার কারণে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে। তাহলে দেখো যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে 6x প্লাস হচ্ছে 5y প্লাস হচ্ছে 25 ইকুয়াল টু 0। বলো দেখি এটা স্লোপ কি হবে এই লাইনটার? -6 ডিভাইড বাই হচ্ছে 5। ঢাকা বোর্ড 23 সালে আসছে 3 নম্বরে। দেখো বুঝে শুনে বলবা qy প্লাস হচ্ছে px প্লাস r ইকুয়াল টু 0। তাহলে এই লাইনের স্লোপ কি হবে? মাইনাস q বাই p, মাইনাস p বাই q। হ্যাঁ, কারণ এখানে খেয়াল রাখি হচ্ছে, কারণ এখানে x কিন্তু এখানে আবার তোমরা প্রথমে দেবে না, মাইনাস x এর কোএফিসিয়েন্ট p, y কোএফিসিয়েন্ট হচ্ছে q। আর যদি অ্যাঙ্গেল, যদি এরকম সহজে দেওয়া থাকে তাহলে আবার একদম আইনস্টাইন নিয়ে চিন্তা করিও না, ঠিক আছে? এটা কত হবে স্লোপ বলো? এই যে দেখো, তোমরা ওইভাবে চিন্তা করছো, এটা তো হচ্ছে এটার মতো করে দেওয়া আছে, তাহলে এর ভ্যালু কত হবে? 2। আর যদি তুমি ওইভাবে নাও 2x মাইনাস y প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে প্লাস হবে, বুঝছো? এটা হচ্ছে 7 নাম্বারটা, 7 নাম্বার। আচ্ছা, তা কালকে তাহলে নিও, আসবে না? তাহলে পিডিএফ দিয়ে দিব। কে কে পাও নাই? তোমরা কি যেদিন দেওয়া হয়েছে ওই দিন আসো নাই নাকি? দিলে তো সব আমার পাশে, চাইলে তো সব একসাথে পাওয়ার কথা। বাসায় গিয়ে চেক করো, চেক করি, বা ওই যে আজকে যারা আছে ওদের কাছ থেকে ছবি তুলে নিয়ে যাও। দেখো এটা স্লোপ কি হবে, সবাই বলো কি হবে? 1/√3। তো এখন যদি অ্যাঙ্গেল প্রডিউস করতে বলবে, যে যেমন হচ্ছে 9 নম্বরে অ্যাঙ্গেল বের করতে বলছে, যে x অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে। যেমন হচ্ছে যে এটা 9 নাম্বার, লাইনটা হচ্ছে 3x প্লাস হচ্ছে √3y মাইনাস 10 ইকুয়াল টু 0। তোমাদের অনেকেই যে কাজটা করবে এরকম, √3y ইকুয়াল টু হচ্ছে মাইনাস, ওদের মধ্যে দেখাচ্ছে এরকম, ঠিক আছে? y ইকুয়াল টু -3 ডিভাইড বাই √3 প্লাস হচ্ছে 10/√3, তারপরে মাইনাস হচ্ছে 1/√3, tan থিটা ইকুয়াল টু হচ্ছে -1/√3,
তারপরে 10 থিটা ইকুয়াল টু হচ্ছে -10 কত ডিগ্রি, 30 ডিগ্রি। এরপরে হচ্ছে হলো 10 কত লিখবে, 180 মাইনাস হচ্ছে কত, 30। মানে এত কিছু আসলে সিকিউর জন্য, বাট নর্মালি হচ্ছে তুমি এবার আসো যে আমরা এভাবে করে পরীক্ষা মাইনাস এক্স এর কোফিসিয়েন্ট 3 আর হচ্ছে কি √3 কত আসে এখানে, এখানে হচ্ছে হলো যে এটা এটা ভুল লিখছি, এটা √3 হবে, এটা √3 হবে, ফলে এটা কত হবে 60, এটাও 60। তো এইখানে -√3 আসতেছে। এখন এমসিকিউ যখন আসবে, এখন 10 এর যে ভ্যালুগুলো আছে এগুলো সবার তো জানা থাকা উচিত, তাই না? সবকিছু তো ক্যালকুলেটরের উপর ডিপেন্ড করা ঠিক না। 10 30 ভ্যালু কত, 1/√3, 45 কত, 1, 60 কত। তো তুমি হচ্ছে যে এরকম ক্যালকুলেটর ইউজ করা ছাড়াই করে ফেলবা। √3 হচ্ছে কত ডিগ্রির জন্য, 60, তারপরে 180 থেকে মাইনাস করে দিবে, 180 থেকে 60 গেলে কত, 120, বুঝতেছি। আর যদি -1/√3 আসতো তাহলে কি, হ্যাঁ মানে -1/√3 আসতো তাহলে কি বুঝতাম, যে এটা 30 ডিগ্রি, তার মানে হবে 180 থেকে 30 গেলে কত, 150 হবে। আর যদি -1 আসে স্লোপ, তার মানে কি কত হবে তখন, মানে তখন হবে +135, কারণ 145 এর জন্য 180 থেকে 45 গেলে কত হয়, 135 ডিগ্রি। এখন এখানে আরো কিছু বিষয় খেয়াল রাখবা, যে অনেক সময় রেডিয়ান দেওয়া থাকে, তো এই ভ্যালুগুলো মুখস্থ রাখবা, তাহলে অন্যদের থেকে আগাই থাকবা। 3π/4 এটা হচ্ছে 135, আর হচ্ছে হলো যে 5π/6 এটা হচ্ছে 150। এই তিনটে ভ্যালু অনেক কাজে লাগে, এই জন্য এই তিনটে একদম মুখস্থ করে ফেলবা। 2π/3 হচ্ছে 120, না করলে সমস্যা নাই, কিন্তু এই যে আমার যেমন মুখস্থ হয়ে গেছে, তোমরা এরকম কিছু কিছু বিষয় আমার মধ্যে হওয়ার চেষ্টা করো। 135 আর 5π/6 হচ্ছে 150। তাহলে ভার্সিটি পরীক্ষায় যখন ক্যালকুলেটর থাকবে না, তখন ক্যালকুলেটর ছাড়াই তুমি অনেক সহজে সলভ করতে পারবে। এখন সব বলো, এটা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে। যখন তোমার হচ্ছে যে অনেক সময় কি ওরা অপশনগুলো এমন ভাবে দেয় যে ওখান থেকে সহজে বের করা যায়। যেমন এটার অপশনগুলো হচ্ছে কি 180, 150, তারপরে 60 আর হচ্ছে 30। বলো তোমরা বলো দেখি কোনটা হবে। 180 তো হয় না, কারণ থিটা আমরা জানি থিটার রেঞ্জ কি বলো, 0 থেকে বড় সমান অথবা বড় হয়, আর 180 থেকে কি, তো এটা হবে না। আর বাকি একুইট তো হবেই না, কারণ এক্স আর ওয়াই এর কোফিশিয়েন্ট কি সেম সাইন। তো অপটিজে কয়টা আছে, শুধু একটাই আছে, তা তখন তোমার হচ্ছে বের করা লাগতেছে না। বাট তুমি যদি পরীক্ষায় ভবিষ্যতে যদি এখানে 135 বা এখানে 150 দেয়, ওটাও শিখে রাখো, তাহলে কি হবে, অ্যামিকেলটা কি হবে, -1/√3, সো 30 ডিগ্রি, তার মানে 180 থেকে 30 গেলে কত আসে, 150, বুঝতেছো? আচ্ছা, দেখো এখানে স্লোপ কি হবে, এটা কিন্তু সি এর উপর ডিপেন্ড করবে না, সি মানে বাক্যে শুধু এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করবে। এক্স এর কোফিশিয়েন্ট, ওয়াই এর কোফিশিয়েন্ট, এখানে একটু লাস্টে যে অ্যালং পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর পরে আবার যে ইকুয়েশনে লেখা আছে ওটা হবে না, আর ওটা কেটে দিও, সিলেট বোর্ড পজিশনে আসছে। বলছে যে এটা পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে। অপশনগুলো হচ্ছে 30, 45, 60 আর হচ্ছে 120। বলো দেখুন, এর নাম্বার হচ্ছে হলো 11 নাম্বার, কত হবে, 30 হবে, কারণ স্লোপ কত আসে, +1/√3 আসে। এরপরে দেখো 12 নাম্বারটা ইন্টারেস্টিং, দেখো এটা অ্যাডমিশনে আসে বা তোমাদের এখানে একাধিকবার আসছে। এই যে 12 নাম্বার না, মানে এর পরে যেগুলো আছে 13 আর 14, এই দুটো ইম্পর্টেন্ট। তার আগে 12 দেখে y + x, বলো এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে। এই যে ভেরি গুড, তোমরা বুঝে গেছো। এটা স্লোপ কত আসবে, -1, -1 এর জন্য কত হয়, মানে 145, তাহলে -1 কত হবে, 135 হবে। এবার হচ্ছে দুইটা লাইন মনে করা হচ্ছে যে এই 14 নাম্বার y ± x = 0, এই দুইটা লাইনের
ইনক্লুডেড অ্যাঙ্গেল কত। তোমরা হচ্ছে যে যখন প্র্যাকটিস করবা তোমাদের মাথা দেখা মাত্র এক সময় দেখো মাথায় চলে আসবে এরকম যে এক্স প্লাস মাইনাস ওয়াই বা ওয়াই প্লাস মাইনাস এক্স যদি জিরো হয়, মানে বাকি এখানে জিরো হোক বা কনস্ট্যান্ট হোক ওটা ম্যাটার করে না, এখানে যাই থাকুক এখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, তো এই দুটো লাইনের ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি। কেন দেখো প্রথমে যে লাইনটা আছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মনে করো কনস্ট্যান্ট করলাম, এটা স্লোপ কত বলো। তারপর এটা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে 45। তারপর এটা ওয়াই মাইনাস এবার ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে 135। সরি এক্স অ্যাক্সিস এর কি পজিটিভ এদিকে হচ্ছে 135, তার মানে এটা কত 45, এটা 45, এটা 45, বাকি তাহলে এটা কত হবে, মানে এই অ্যাঙ্গেলটাই তো হচ্ছে এই দুটো লাইনের কি ইনক্লুডেড অ্যাঙ্গেল, তাই না। দুটো লাইন যদি এরকম থাকে যে তাদের হচ্ছে হলো কি এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলো কি অ্যাবসলিউট ভ্যালু সেম, বাট একটা হচ্ছে প্লাস আর একটা কি মাইনাস, তখন দেখা মাত্রই বলবো যে এদের ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে কত 90 ডিগ্রি। বুঝতে পারছি না, আরেকবার বলবো। প্রথম যে লাইনটা আছে সেটা স্লোপ কত +1, তার মানে এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল প্রডিউস করবে কত বলো 45 ডিগ্রি, কত ডিগ্রি। আর সেকেন্ডটার স্লোপ কত -1, তাহলে এটা অ্যাঙ্গেল প্রডিউস করবে কত 135, এক্স অ্যাক্সিস এর কি পজিটিভ ডিরেকশনে এই যে এইদিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 45, এটা 45, এটা 45, এই অ্যাঙ্গেলটা কত 90। আর এই অ্যাঙ্গেলটা কি এই দুটো স্ট্রেট লাইনের ইনক্লুডেড অ্যাঙ্গেল না বলো। তুমি যদি বলো না আমি এটা নিব, এটা তো 90, এটা নিলে এটাও কি 90, এটা 90, সবই 90। ক্লিয়ার। তো 13 আর 14 দেখো 13 নাম্বারে দুইটা আলাদা করে দিছে এক্স মাইনাস ওয়াই আর একটা এক্স প্লাস ওয়াই, আর 14 নাম্বারে কি একসাথে করে দিছে ওয়াই প্লাস মাইনাস এক্স, এখানে দুইটা স্ট্রেট লাইন আছে। এরপরে দেখো আজকে এটা দেখা শেষ করে দিচ্ছি, যে সাপোজ হচ্ছে হলো যে এখানে 16 নাম্বার যেটা আছে এখানে হচ্ছে 4x - 3y - 51 = 0, এই লাইনের পারপেন্ডিকুলার লাইনের স্লোপ কত হবে। তোমাদেরকে বলছিলাম দুটো লাইন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি দেখানো হয়েছিল লাস্ট ক্লাসে, কোন এক ক্লাসে দুইটা তোমরা 9 পড়ে আসছো, দুইটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি ওদের কি স্লোপগুলার প্রোডাক্ট কি হয় -1 হয়। জানো সবাই বেসিকটা, আর শুধু মুখস্থ করে আসছো জানো কিন্তু বেসিক জানো না। দেখি দেখাইছি না, আমি দেখাইছি হ্যাঁ দেখিনি ক্লাসে দেখাইছি। সো এটা এই লাইনের স্লোপ কি হবে না এখানে দেখাইনি তোমাদের ক্লাসে, আচ্ছা যারা দেখো না তারা দেখে নেবে। যে সাপোজ মনে করো এই একটা লাইন এই একটা লাইন, এরা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটা θ1, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি θ2, θ2 এর সাথে θ1 এর রিলেশন কি বলো। পাই না, দেখো এটা 90 হলে এটা 90 না, তো এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল না, এক্সটার্নাল অ্যাঙ্গেলের প্রপার্টিজ কি অপোজিট ইন্টারনাল গুলার কি সামেশন, θ2 = হচ্ছে 90 + θ1, বুঝে নাকি। আচ্ছা এটা যদি না বুঝো, সাপোজ হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা দিলাম হচ্ছে আমি আলফা দিলাম, কি দিলাম আলফা, এখন বলো θ1 প্লাস হচ্ছে আলফা প্লাস হচ্ছে 90, এই তিনটে মিলে কত, ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সামেশন কত 180, তাহলে এখানে θ1 প্লাস আলফা ইকুয়াল টু কত আসতেছে 90 আসতেছে, আবার আলফা প্লাস θ2 ইকুয়াল টু কত 180, তাহলে এখান থেকে যদি হচ্ছে হলো যে এখন এই দুটো ইকুয়েশন যদি আমরা মাইনাস করি কি আসবে বলো, মানে এটা থেকে এটা মাইনাস করি, মাইনাস করলে কি আসবে আলফাটা কি বাদ যাবে, θ2 - θ1 ইকুয়াল টু কত 90 আসবে না। সো θ2 ইকুয়াল টু কত θ1 প্লাস কত 90। সহজ কথা তোমরা জিওমেট্রিতে পড়ে আসছো যে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা যে এক্সটার্নাল এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হয় অপোজিট কি ইন্টারনাল অ্যাঙ্গেল দুইটার কি সামেশন হয়,
এই দুইটা লাইন যেহেতু হচ্ছে হলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলে হচ্ছে কি 90 ডিগ্রি, এটা 90 হবে। সো থিটা 2 হবে কি 90 প্লাস হচ্ছে কি থিটা 1, এটা আসছে না? এবার বোথ সাইডে আমরা 10 নিলাম, কি নিলাম 10। 10 থিটা 2 মানে কি 2 নাম্বার লাইনে স্লোপ নিলাম, কেন স্লোপের রিলেশন বের করব। আর 10 90 প্লাস থিটা থিটা মানে কি বলো, মাইনাস কট থিটা, মাইনাস কি কট থিটা। অড নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস, এই জন্য 10 কট হবে, আর সেকেন্ড কোয়ার্টারে 10 কি মাইনাস m2। এখন কট তো আর নাই, এটাকে 1/10 থিটা 1 লেখা যায়? 10 হোয়াট ইজ 10 থিটা 1 বলো, প্রথম লাইনের কি স্লোপ না? যে প্রথম যে লাইনটা আছে এটা এক্স এক্সিস এর পজিটিভ ডিরেকশনে অ্যাঙ্গেল প্রডিউস করছে কত থিটা 1, তাহলে তার স্লোপ হচ্ছে কি 10 থিটা 1। আর সেকেন্ডটা প্রডিউস করছে কত থিটা 2, তার স্লোপ হচ্ছে কি 10 থিটা 2। তাহলে এটাই হচ্ছে দিস ইজ দ্য রিকোয়ার্ড কি রিলেশন। একটা স্ট্রেট লাইন আরেকটার সাথে যদি পারপেন্ডিকুলার হয়, ভ্যালু উল্টো হবে, সাইন উল্টো হবে দুইটাই, বা এই দুইটাকে যদি এক পাশে নিয়ে আসে m1 ইন্টু m2 ইকুয়াল টু কত হবে -1 হবে। এবার আসো দেখো, সবাই বলে চলে যাও, এই যে লাইনটা আছে এটা স্লোপ কত 4/3। তাহলে এটা পারপেন্ডিকুলার লাইনে কি হবে, ভ্যালু উল্টাবে, আবার কি সাইনও কি হবে চেঞ্জ হবে। যদি এরকম হয় যে 5x প্লাস হচ্ছে 8y মাইনাস 9 ইকুয়াল টু 0, বলো এটা পারপেন্ডিকুলার লাইনে স্লোপ কত হবে? তাহলে ফার্স্টে দেখি এটা স্লোপ কত বলো, -5/8। তাহলে তার পারপেন্ডিকুলার কত হবে +8/5 হবে, বুঝতেছি? এভাবে করবো, ওকে। তাহলে বাকিগুলো কালকে ক্লাসে ইনশাআল্লাহ দেখাই দিব। বেশি টাকা দিয়ে দাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।